হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়ন্তী লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। উত্তর 24 পরগনা জেলার একটি অতি সাধারণ ছোট্ট গ্রাম সুটিয়া থেকে আমি জয়ন্তী আবারও চলে আসলাম একটি নতুন সকালে নতুন একটি ব্লগ নিয়ে। তো ফ্রেন্ডস, সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি। তো মনা এখানে ঘুমিয়েছিল, তো বিছানা আমার অর্ধেক তোলাই ছিল, তার কারণ যেহেতু আমরা উঠে গেছিলাম, এবার ওই জন্য তুলে রেখে গেছিলাম। আর মনা সকাল থেকে বমি করছে, 3-4 বার বমি করেছে। তো মনা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে আবার একটু মোবাইলে কার্টুন দেখছিল। তো দেখো, পাশে কার্টুন এখনো চলছে, ঠিক আছে, ডাউনলোড করে রেখেছে, সেগুলোই ও দেখছিল। তো এখন মনা উঠে গেছে, তাই জন্য আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর এই দেখো আমাদের বাড়ির নিউ মেহমান, এর নাম কি জানো? কোকো, ঠিক আছে। তো মনার ফেভারিট। তো দেখো, পিঙ্ক কালার খুব পছন্দ করি আমরা তিনজনেই, ঠিক আছে। কোকোকে কি সুন্দর লাগছে না? কি সুন্দর বসে আছে, দেখতে কি ভালো লাগছে, কি সুইট, তাই না? আর ঘরটার কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে। আর আজকে আমার মানে বিছানার সৌন্দর্যটা আরও বেড়ে গেছে, যেহেতু কোকো বসে আছে তার জন্য। তো বিছানাপত্র গুছিয়ে চলে এসেছি ফ্রিজের কাছে। এদিকে ফ্রিজ থেকে কি কি বার করা যায়। এদিকে বড় মনা গিয়েছে বাজারে, ঠিক আছে। তো ফ্রিজ থেকে যা যা সবজি বার করার মতন করে নিয়েছি। আর মনা বাজারে গিয়েছিল মাংস আনতে। তো তোমাদের দাদাভাই বলে গিয়েছিল বড় মনাকে বাজারে পাঠাতে, যেহেতু বড় মনার আজকে পড়া নেই তার জন্য, ঠিক আছে। তো বড় মনা বাজারে গিয়ে মাংস নিয়ে এসেছে, আর সাথে নিয়ে এসেছে পরোটা, সেটা তো তোমরা দেখেছো, ঠিক আছে। আর বড় মনা অনেক দিন ধরে বলছিল বাজারেও যাওয়া হচ্ছে না, পরোটাও খাওয়া হচ্ছে না, পরোটা খেতে ভালোবাসে। তো আজকে যখন আলটিমেটলি ও বাজারে গেলই, তো সাথে সাথে পরোটাটা বুদ্ধি করে নিয়ে এসেছে, ঠিক আছে। তো ভালো হয়েছে। তো ফ্রেন্ডস, এখন সকালবেলা কি এসেছে জানো আমাদের বাড়িতে? চেনো তো তোমরা, অবশ্যই অনেকবার দেখেছো। দেখো, তো দুষ্টু চলে এসেছে, দেখেছো? মায়ের শরীর খারাপ যেহেতু, তো মাইকে দেখতে এসেছে, তোমাদেরকে হ্যালো করছে। তো চলো, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। ভেন্ডি কেটে নিয়েছি আজকে, আর ভেন্ডিটা আমি একটু অন্যরকমভাবে কেটেছি। দেখো, একটু বেঁকা বেঁকাভাবে কেটেছি, দেখতে কিন্তু কি সুন্দর লাগে, তাই না? ভালো লাগছে দেখতে। তো চলো, ওদিকে ভেন্ডি ভাজা আমার হয়ে গেছে, এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এর সাথে প্রতিদিন যেটা তোমাদেরকে বলে থাকি, সেটা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, যদি ভালো লাগে আমার ভিডিওটি দেখে তোমাদের, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা তো অলরেডি করে রেখেছো, তো তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা। আর এইভাবে তোমরা আমাকে সাপোর্ট দিও, আমার পাশে থেকো। যেভাবে তোমরা আমার একটু একটু করে সাপোর্ট দিচ্ছ, পাশে আছো, আমি চাই তোমরা আরও বেশি বেশি করে আমাকে সাপোর্ট দাও, পাশে থাকো। তো চলো, ফাইনালি রান্না হয়ে গেছে। এখন দেখো, কলে আমার কত থালা বাসন হয়েছে, দেখেছো? এখনও ভিতরে থালা বাসন আছে। তো এখনও মানে অনেক থালা বাসন ভিতরে আছে। তো থালা বাসনগুলো ভিজিয়ে রেখেছিলাম। কলে ভীষণ রোদ্দুর, আর সকালবেলার দিকটা না আমার কলে ভীষণ রোদ্দুর আসে, ঠিক আছে। পুরো ঘেমে আমি একদম স্নান হয়ে গেছি। সকালবেলা যে স্নান করেছি কেউ আমাকে দেখে বলবে না, একদমই দেখে বলবে না যে আমি স্নান করেছি। তো দেখো, পুরো রোদ্দুরটা আমার মুখে পড়ছে, ঠিক আছে। তো আমি তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর কি বলবো, সংসারে কাজকর্ম যতই করি না কেন আমরা, আমাদের কিন্তু কোনো নাম নেই, তাই না? যে তবু বলবে যে এটা করো না, সেটা করো না। আসলে শ্বশুরবাড়ির লোকেদের না মন জুগিয়ে তোলা খুবই কষ্ট আমাদের। মানে এত কিছু করেও আমরা কোনো সময় তাদের মন জুগিয়ে তুলতে পারি না। তো কোনো না কোনো খামতি থেকেই যায়, কোথাও না কোথাও খুদ আমাদের ধরবেই, যে আজ এখানে খুদ আছে, সেখানে খুদ আছে। কিন্তু আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কাজটা ভালোভাবে করার জন্য, পরিপূর্ণভাবে করার জন্য। সব কিছু ট্যাকেল দিয়ে তো আমাদের চলতে হয়, তাই না? স্বামী, সন্তান, সংসার সব কিছু আমাদেরকেই সামলাতে হয়। তবু দেখো, কিছু একটু 19 থেকে 20 হলেই আমাদের কেউ কথা শোনাতে ছাড়ে না। এটা কেন হলো না, সেটা কেন হলো না, এখানে এটা কেন হলো।
কত অভিযোগ আমাদের বিষয়ে, তাই না? তো কি করব, আমাদের তো শুনতে হবে। তো ভগবান তো আমাদেরকে শোনার জন্যই পাঠিয়েছে বাবার বাড়ি থেকে অন্যের ঘরে, শ্বশুর ঘরে, তাই না? তো শুনতে তো হবে একটু খুদ হলে। তো চলো যাই হোক, ওদিকে থালা বাসন ধুয়ে নিয়েছি, পুরো কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন ঘর মোছাটা বাকি ছিল, তো ঘরটা এখন মুছে নিচ্ছি। আর গরম এত পড়েছে, ভালো লাগছে না। এখন ঘরটা মুছে আবারও আমি স্নান করব। তো আমার দুবার স্নান হয়ে গেল। তো দেখো ফ্রেন্ড, স্নান করে আমি আবারও চলে এসেছি। এখন আমাদের দেখো কত একটা সম্পর্ক, তাই না? তো স্নান করে আমরা যেটা সব নারীরা আমরা লাগিয়ে থাকি স্মৃতিতে, এত রাগ অভিমান, এত ভালোবাসা, এত কষ্ট শুধুমাত্র এইটুকুর জন্যই। কিসের জন্য জানো তো? আমরা সবাই জানি সেটা এক চিলতে সিঁদুর, তাই না? তো এক চিলতে সিঁদুর যদি আমরা না লাগাই তাহলে আমাদের নাকি স্বামীর অকল্যাণ হয়। কিন্তু আমাদের কল্যাণের জন্য কি স্বামীরা ভাবে যে এটা করলে আমাদের ওয়াইফের অকল্যাণ হবে? কিন্তু ভাবে না। কিন্তু আমরা কিন্তু ভাবি যে শীতেতে স্নান করে যদি সিঁদুরের ফোঁটা না দিই তাহলে অকল্যাণ হবে। যত অবশিষ্ট পর্বতের নাম: ভারতের আরাবল্লী, নীলগিরি ও পরেশনাথ পর্বত। আরাবল্লী আর একার ব লয় লয় হস্যি, লয় লয় দীর্ঘি, আর একার ব লয় লয় দীর্ঘি। আরাবল্লী নীলগিরি দন্ত নয় হস্যি ল নীল গয় নয় হস্যি না দন্ত নয় দীর্ঘি, ল নীল গয় হস্যি লস্যি গিরি বানান তো প্রত্যেকটা ভুল যাচ্ছে। আর পরেশনাথ পর একা তাল বসা, পরেশ দন্ত নয় একা নাথ, পরেশনাথ পর্বত। পৃথিবীর দীর্ঘতম বৃহত্তম গোরস্থ উপত্যকার নাম কি? আফ্রিকার দ্য গ্রেট রিফট ভ্যালি। ফয়ের ফলে হস্যি কয়েকার আফ্রিকার দা, দয় ফলে আকারের দা, গয়ের ফলে একার ট গ্রেট, রয় হস্যি ফট রিফট ভ্যালি, ভয় ফলে আকার লয় হস্যি ভ্যালি। গিরিজলীয় আলোড়নের ফলে সৃষ্টি হয় কোন পর্বত? ভঙ্গির পর্বত। ঘ উময় গয় হস্যি ল ভঙ্গির প বয়রে তপর। ময়কার দন্ত নায়কার মৌনা, লয়কার ঐকার ল মৌনা ল। আর গীতপুঞ্জের মৌনা লোয়া বানানটা আরেকবার বলতো। ময়কার দন্ত নায়কার মৌনা, লয়কার ঐকার লয়কার অন্তুস্তয় আকার মৌনা ল। হাওয়াই দীপুঞ্জের মৌনা ল পারবো। তো ফ্রেন্ডস, আজকের পুরো ভিডিওটি তোমাদের দিয়ে দিয়েছি, আশা করছি ভালো লাগবে। আবারও পরের দিন তোমাদের সাথে দেখা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।